হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাফিন সাফা ডেলি ব্লগ থেকে সকলকে অভিনন্দন। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিনটাই শুধু চলে গেল রান্না বান্না করতে করতে। আর রান্না বান্না হবে না কেন, শীতের মৌসুম বলে কথা, আত্মীয় স্বজন সবার বাড়িতে যাতায়াত করে। তো তেমনি আর কি আমাদের বাসা তো আসছে, তাই আর কি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি সকাল ভোরবেলা থেকে। সারাদিন চলছে শুধু রান্না আর রান্না, তারপরে মনে হয় শেষই হয় না। আর তাছাড়া রান্নাগুলো আমি কিন্তু মাটির চুলাতে শুরু করে দিয়েছি। তো কাটাকুটি, তারপরে পেশা, তারপরে শীতের সময় মানে মাংস মাছ এতটাই ফ্রিজে থেকে বের করলে এত সময় লাগে, মানে এটা এড়াতে বরফটা গলতে অনেক সময় লাগে। তখন দেখা যায় মানে দিনটাও ছোট, আরও বেলা হয়ে ওঠে। তো চেষ্টা করছিলাম সকাল সকালে আর কি বসাবো, কিন্তু তারপরে সময় আর কি মেনটেন করতে পারি নাই, অনেক লেট হয়ে গেছে। তো কি করার, তারপরেও মাটির চুলাতে বসে গেছি রান্না করতে। আর আমার রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিল। এতই চেষ্টা করছি শর্টকাটে সবটা সারবো, কিন্তু রান্না অন্য কিছু তো না, শর্টকাটে কিভাবে করি বলেন তো। মানে মোটা খড়ি দিচ্ছি, বাঁশ দিচ্ছি, তাছাড়াও নারিকেলের পাতা আছে আর কি। মানে সব কিছু নিয়ে আসছি যেন কোনটা দিলে শর্টকাটে রান্না হবে। আর অন্য কাউকে বলা হয় নাই, আমার শ্বশুর আব্বারা মানে ননদরা, আমরাই। আর বাচ্চা কাচ্চা তো আছে, ওদের তো ক্ষুধা সকালবেলায় লাগে। এমনি নাস্তা দিয়েছিলাম, বলছিলাম ওগুলা খেতে, তো খায় নাই। আর তাছাড়া বেলা হয়ে যাচ্ছে, হাত কিভাবে মানে দ্রুত কাজগুলো কমপ্লিট করব সেই টেনশনটা মাথার মধ্যে নিয়েই আর কি রান্না একটার পর একটা করছি। আর আমি সম্পূর্ণ ভিডিও কিন্তু রান্নার মনে হয় কমপ্লিট করতে পারি নাই। তাছাড়া রান্না ছিল কিন্তু অনেক, এক হাতে সব কিছু সামলিয়েছি। ছোট ননদটা যদি একটু পিষে যে অনেকখানি হেল্প করছে। আর তাছাড়া আমি দুই চুলাতে বসে গেছি, বসে একটার পর একটা রান্না করছি। আর এখানে যখন আমি কমপ্লিট না করতে পারছি, তখন দেখা গেছে আবার চলে গেছি গ্যাসে। তো সবখানে আর কি মিল করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। যাই হোক কমপ্লিট হয়েছে। তাই তো দেখেন আমি কিন্তু মানে মাটির চুলাতেও রান্না করতে করতে এমুখে গ্যাসেও চলে আসছি। এটা ছিল মানে লাচ্চা রান্না করব। সেই লাচ্চার মানে পানিটা আর কি গরম করে নিয়েছি। পানি অল্প দিয়েছিলাম, এটুকু আমি ভালোভাবে ফুটিয়ে গরম করে দুধ রাখছি, দুধটুকু অ্যাড করে দেব। আর এদিকে আমি পোলা রান্না করব, সে পোলার জন্য কিন্তু আমি চাউলটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। একটা শেষ করতে পারছি না, আরেকটা বসাচ্ছি, আরেকটা শেষ করতে পারছি না, আরেকটা বসাচ্ছি। আর আমি ভিডিও সম্পূর্ণ কিন্তু রান্নার শ্যুট করতে পারি নাই, দুঃখিত আপনাদের কাছে। তো এটা আবার ছিল কিছু কুশলি পিঠা বানাবো, সেটাই আর কি আলু জিরে ছোট করে কেটে নিয়েছিলাম এমনভাবে। তো ওটা আমি আরেক চুলাতেই ভেজে নিচ্ছি। এদিকে আজ জুম্মার দিন বলে কথা, আমাদের এখানে সপ্তাহের একটা দিনে বাজার বসে।
তো শ্বশুর আব্বা যাই হোক চলে আসছে সকাল সকাল বাজার নিয়ে। তাই শাশুড়ি আম্মা এসে বললো, তাই আমি বললাম যে ঠিক আছে, রান্না যেগুলো কমপ্লিট হয়েছে এগুলো আপনারা খান এবং আব্বাকে খেতে দেন। তে আমি এদিকে কিন্তু রান্না করছি, ওদেরকে বসিয়ে দিয়েছি খাইতে। আপনাদের সাথে যে বাকিগুলো শ্যুট করবো ওগুলা কিন্তু আমি করি নাই, সেখানে আমি দুঃখিত। ওরা এক এক করে সবাই খাবার খাচ্ছে, টেবিলে সবাই বসে পড়ে গেছে। আমি ওখানে সব কিছু রেখে দিয়েছি, নিয়ে আর কি খাচ্ছে। পরে শাশুড়ি আম্মা আসলো, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করছে। আমি ওনাকে নিয়ে বসে পড়েছিলাম খাইতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মানে পিঠার রেসিপি করার জন্য বসে পড়েছি। তো ননদের মেয়ে আমরা সবাই একসঙ্গে আর কি মিলিতভাবে আমি রুটিটা বেলে দিয়েছিলাম, সেটা দিয়েই ওরা সুন্দর করে মানে পিঠাটা বানিয়ে নিয়েছে। পরে আমি দেখলাম অনেক রোদ উঠে গেছে, আর আপনারা দেখছেন আমি রান্না করতে বসে কিন্তু অনেক রোদ উঠেছিল, একটু হলে বুঝতে পারবেন। পরে ভাবলাম যে রোদে আর তো বসে থাকা সম্ভব না, তাই আর কি গ্যাসে চলে আসছি। তো একটা একটা করে আমি পিঠা সম্পূর্ণ মানে যেটুকু আর কি আটবে, মানে তেলে যেটুকু আর কি খাপ খাবে আমি এটুকা করে দিয়ে নিচ্ছি, দিয়ে ভেজে নেব পিঠাগুলা। তাছাড়া মনে ইচ্ছা থাকলেও দেখবেন অনেক সময় অনেক কাজ মানে সময়ের সাথে হোক না পরিস্থিতির সাথে হোক, মানে যে কোনো এক বিষয় নিয়ে মানে কমপ্লিট করা সম্ভব হয় না। চেয়েছিলাম রান্নাবান্না বলতে পিঠাটা আরও আয়োজন করব। তো শাশুড়ি আম্মা বলছে যে না, আমার যে ননদটা আমাদের বাড়ির পাশে থাকে, তো বলছে যে ওখানেই পিঠাটা করব, আমাকে এগুলো বানাতে দেবে না। তা বলছি যে না, না বানালে কেমন, আজকে আপনারা এখানে খাওয়া দাওয়া করেন। যাই হোক, তারপরে সবাই মিলে একসঙ্গে এখানে খেয়ে নিয়েছি। তো একটা কথা আর কি, মানে খাবার দাবার কে কেমন ইয়া করেন জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। মানে নিজের হাতে রান্না বান্না করব, সবাই একসঙ্গে অল্প হোক না কেন সবাই একসঙ্গে খাবো, ওটার কিন্তু আনন্দই অন্যরকম থাকে। তো সেটাই আর কি। আর এদিকে দেখতেছেন মানে আমার যে মেজো ননদটা বলতেছে, ভাবে আচার খাবেন নাকি। আমি আবার বললাম কেন খাবো না, সবাই একসঙ্গে হয়েছি অবশ্যই খাবো। ঘরে আসিল বড়ই, আর চালতা গাছ থেকে নেওয়া হয়েছে। তো আমার মেজো ননদটাই এগুলা কমপ্লিট করেছে, ওই চালতাটা সুন্দর করে কেটে পরিষ্কার করে বড়গুলো পরিষ্কার করে, যে দেখছেন আপনারা এই যন্ত্রকে কি বলেন জানি না, আমরা গায়েল বলি। আমি এক সময় চিনতাম না, এখানে আসার পরে আর কি চিনি। তারপর আমি সম্পূর্ণ কিন্তু পার দিতে পারি না। তো যাই হোক, এখানে চালতা বলে, চালতা অ্যাড করা হয়েছে, বড়ই আছে, ধনিয়া পাতা কিন্তু দেওয়া হয়েছে, আর ওই আস্তে আস্তে কিন্তু পার দিচ্ছে। এদিকে কিন্তু কয়েকটা শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি, সেই শুকনা মরিচগুলো দিয়ে দিয়েছে। আর তাছাড়া লবণ না দিলে তো হবে না, এদিকে লবণ দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, আর একটা টমেটো দেখলেনই তো। তো সুন্দর করে পার দিয়ে এখন যে মানে থেতো করে নিয়েছে। আসলে কি বলবো, বলার কিছু নাই, তারপরেও বলতেছি। মানে এই জিনিসগুলা কে কে মিস করেন জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর তাছাড়া সবাই একসঙ্গে হয়েছিলাম, তো খেতে তো আরও
ভালোই লাগছে। তো এই তো সবাই গল্পের ফাঁকে ফাঁকে অনেকেই কিন্তু ছিলাম, গল্পের ফাঁকে ফাঁকে সবাই একসঙ্গে হাত মিলিয়ে খেয়ে নিচ্ছি। তো ভালোই লাগলো। আমার মেয়েটা একটু দুষ্টুমি করছিল। তো তারপরে কি বলবো, আজকে কিন্তু সারাদিন গেছে শুধু রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোতেই। আমি বলছিলাম প্রথমেই, আমার শাশুড়ি আম্মা বলছিল রান্না বান্নার জন্য ওনাদের ওখানে খাওয়া দাওয়া করাবে। যাই হোক, আমি জোর টোর করে আমাদের এখানে আজকের দিনটা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করছি, আনন্দ করছি। তো সন্ধ্যার পরে আর কি পরে ওখানে গেলাম, যাওয়ার পর দেখি ওনারা পিঠা আঠা মাংস রান্না করছে। তো আমি আর কি বসলাম, বসে আমিও কয়েকটা খোলা দিলাম। বানানো কমপ্লিটই হয়ে গেছে, বাকিটা আমি একটু বসলাম। আর তাছাড়া আমার শাশুড়ি মাও ছিল, উনি মাংসটা অন্য কড়াতে রান্না করছে। এখানেও অনেক গল্প আড্ডা মানে করতেছি, কথা বলতেছি, হাসাহাসি করছি। আর এদিক দিয়ে একটা টিফিন বাটি নিয়ে আসলো আমার ননদ, নিয়ে এসে মানে যেগুলো রসে ভিজাইছি এটা আমি আগামীকাল যদি পারি আপনাদেরকে দেখাবো কেমনটা ভিজেছে। আর এদিকে শুকনা যে পিঠাগুলো ছিল এটা আমি একটা টিফিন বাটির মধ্যে রেখে দিচ্ছি, পরবর্তীতে খাওয়া যাবে। বাইরে থাকলে এটা মানে শুকনা হয়ে যাবে আর শক্ত হবে, আর এটার ভিতর থাকলে নরম থাকবে আর কি। পিঠার উপর পিঠা ছিল তাই একটু কালারটা হয়তো একটু কালো কালো আসছে, কিন্তু অনেক সফট কিন্তু হয়েছিল। তো যাই হোক, খেতো পিঠা, পিঠার সময় পিঠা না থাকলে তো হয় না। আর এদিক দিয়ে আমার ননদের ছেলে ছোট, সেও আমার সঙ্গে একটু দুষ্টমি করছে, বলছে এখানে কি করছো কি করছো। ভয়েসটা আমি যদিও দিই নাই, অফ করে দিয়েছি। তো ওর সঙ্গে আমি একটু কথা বলতেছি। আর এই খোলাটা কিন্তু অনেক পাতলা ছিল, আমার শাশুড়ি মা মানে পাতিল দিয়ে আর কি এই খোলাটা তৈরি করছে। পাতিলটা ভেঙে এটা আর কি পিঠা বানানোর জন্য তৈরি করছে। এই তো দেখেন এদিক দিয়ে দুষ্টামো করছি। এটা টর্চ লাইট নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে ফুপি কি করেন কি করেন। তো ওর সাথে কথা বলতেছি এবং রান্নাটাও আমি করছি। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ অংশে চলে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।